এত বড় সাহস! ফুরফুরায় মেয়ে মানুষ ঢোকা শুরু হয়ে গেল। লজ্জা নয়? এখনো যারা মুরব্বী আছে জিজ্ঞাসা 8-10 বছরের মেয়ে মানুষ ফুরফুরায় ঢুকতে পারতো না। কি হ্যাঁ? আর এখন ধুমরো ধুমরো মেয়ে মানুষরা ফুরফুরায় ঘুরছে, গায়ে মাথায় কাপড় নেয়, মুখ খুলে, যদি বা বোর করেছে মুখ খুলে ঘুরছে। লজ্জা নাই? আমি বলছি শুনে রেখে দেন, পীর সাহেবও যেমন যে হুজুর হুকুম দিয়েছে ও বিহায়া, আর মেয়েটাও বিহায়া। আপনার পীরের ইজ্জত আছে না নাই? জোরে বলুন। পীরের সম্মান রাখতে পারলেন না? যারা বিহায়া মতো ফুরফুরা ঘুরে বেড়াচ্ছে, মুখ খুলে জানবেন ওপেন, ওরা পীরের দোয়া নিয়ে ঘরে ঢুকছে না, জানবেন ওরা পীরের বদদোয়া খেয়ে ঘরে ঢুকে পড়েছে। খুব সাবধান, এতে আপনার পীর বেজার আছে। আপনি কি পেয়েছে? আপনি কি ভেবেছেন ফুরফুরা শরীফ আজমির হয়ে যাবে নাকি? আজমির হওয়ার চান্স যাচ্ছে। এবার লিখে দেন, আমরা হুজুরদের ছেলেরা কয়েকজন পাওয়ার দিয়ে দিচ্ছি। আওয়াজ দিয়েছে, মোবাইলটা খুলে দেখুন, কবরে চাদর চড়ানো যায়। আমাদের আওলাদের মধ্যে আসছে আওয়াজ। কি দেখেছি এটাই মাথায় রাখবেন। কাকে গাল দেব? কাকে গাল দেবে? আপনি তো মুরিদ। আপনি কালিমুল্লাহ হুজুরের মুরিদ নয়, এইয়া হুজুরের মুরিদ নয়, সাইফুদ্দিন বাকিউল্লাহ ভাই, ওমর ভাই মুরিদ নয়। আমরা মুরিদ হলাম আবু বকরের মুরিদ। আমরা আবু বকর নিয়ে চলেছি। কাকে গাল দেবে? আব্বাসকে গাল দিচ্ছে, লজ্জা লাগলো না? বিহায়া হুজুর মুরিদ, তুমি আব্বাসকে গাল দিচ্ছ, তোমার জ্ঞান হলো না যে আমার পীরের গায়ে টাচ লাগছে? নওশাদকে গাল দিচ্ছ, তুমি জ্ঞান হলো না তুই আমার পীরের গায়ে লাগছে? তোহাকে গাল দিচ্ছ, তুমি লজ্জা লাগলো না? তোমার গায়ে, তোমার পীরের গায়ে টাচ লাগছে। এখানে ওসিয়তটা ঘাটুন, আপনার ওসিয়ত মেনে চলুন। আমি তোহাকেও চিনি না, আব্বাসকে চিনি না, নওশাদকে চিনি না, ওমর হুজুরকে চিনি না, আমি এইয়া হুজুরকে চিনি না, কোন পীরের আওলাদকে চিনি না। আমরা চিনি আবু বকরের ওসিয়ত নামা চিনি। কথা ঠিক না? দাদা হুজুর ওসিয়ত মেনে চলুন, কেন গাল দেবেন আপনি? আর অন্য দল আপনার গাল দেখে অন্য দলেরা তারা মজা নিচ্ছে, দেখছিস ওই ওদেরই মুড়ি ধরে হুজুর ধরে গাল দিচ্ছে। ওদের মুড়ি এই দেখ, ওদের হুজুরদের গাল দিচ্ছে। তাই বলছি খুব সাবধান, খুব সাবধান কথা বলবেন যখন। এখানে ওসিয়ত মেনে চলুন। দাদা হুজুর তো নিজে লিখেছে, ভালো লাগে না সরে যাও। কি ভালো লাগে না? সরে যাও। কেন গাল? এটাই মাথা রাখবেন, আমার পিঠের টাচ না লাগে। দাদা হুজুর যখন ধরেছি, আল্লাহ শুকর, আমরা যখন আবু বকরকে ধরেছি, আবু বকর যদি খাঁটি পীর হয়ে থাকে, ইনশাআল্লাহ আবু বকর যদি সত্যিকারে সচ্চা পীর হয়ে থাকে, আমরা যদি খাঁটি মুরিদ হয়ে থাকি, আবু বকর যদি জান্নাতে যায়, এই মুরিদগুলোকে ফেলে রেখে যাবে না ইনশাআল্লাহ। আবু বকর একদিন আমাদেরকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে রওনা হয়ে যাবে। হুজুরদের ছেলে বলে, আলেম ওলি সাহেব বলে, যা ইচ্ছা তাই করে বলে যাবে, আমরা শুনে যাব। সেদিন চলে গেছে। কথা ঠিক না? ঠিক, সেদিন চলে গেছে। এইবারে আমার দাদু জানের মুরিদগুলো আস্তে আস্তে বুঝতে শিখছে যে হুজুরদের ছেলেরা নাতি পোতারা কোন পথে হাঁটছে, টাকার লোভে পড়ে গেছে না সিলসিলার না ইসলামের লোভে পড়ে আছে, এবারে বুঝতে পারছে। ওই জন্য হাত জোর করে বলছি, আপনার পীরের একটা সম্মান আছে। ফুরফুরা শরীর মেয়ে ছেলে নিয়ে যাবেন জরুরাতান, বাধ্য হয়ে যদি দরকার থাকে, খুব জরুরাতান বোরকা পরে হেফাজতে নিয়ে যাবেন। হাত জোর করে বলছি, কারণ আপনার পীরের সম্মানটা আপনারা শেষ করবেন না। জীবনী গুণ ঘাঁটুন, বড় বড় আল্লাহর ওলিদের জীবনী গুণ ঘাঁটুন, বড় বড় আল্লাহর ওলিদের দরবার গুণ। এই মেয়ে মানুষ যে দরবার শেষ করে ফেলেছে, হাক্কানি পীরের দলেদের, হাক্কানি পীরের দরবার গুণ এই মেয়ে মানুষ যে শেষ করে ফেলেছে। খুব সাবধান। আমার কথা শুনে কেউ রাগ করলেন নাকি? ভালো চিনে বলছি, আমরা দাদা হুজুর ছাড়া কাউকে চিনি না, এটাই মাথায় রাখবেন। আমার ছেলেকে বলি, কোন চাচা কোন চাচতো ভাই কি করছে দেখতে যাবি না।
তোকে একটা জায়গায় ঠেলে দিচ্ছি, বরচাচার নিয়মে চলবি, আর তোর বরচাচার নিয়মটা হলো তোর ছোট দাদন জানের নিয়ম, ওইভাবে চলবি, ইনশাল্লাহ আল্লাহ সম্মান দেবে। কথা ঠিক বেটি? ভালো ভালো আপনাদেরও বলছি পীরের। আর একটা কথা বলে যাচ্ছি, খবরদার কোন পীরের আওলাদ কে কি করছে না করছে দেখার দরকার। আপনি একটা যেন ভাষা দিয়ে ভাগ করে ফেলবেন না, যেন আপনি একটা মুখ দিয়ে বাজে ভাষা যেন পীরের আওলাদদের সম্বন্ধে বলে ফেলবেন না, যেন ওপরে থুতু ফেললে কার গায়ে পড়ে। কি কথা ঠিক বলছি না ভুল বললাম? যে সে পীর পাওনি আমরা। হ্যাঁ, বাংলাদেশে দেখেন না এক একটা এইসব আমাদের ফুটবলকে পীরকে নিয়ে ঠাট্টা করে কেন বলতো? কেন বলে বুঝতে পারছেন না? হ্যাঁ, এরা ভাবছে বাংলাদেশে মানে এক একটা পীর সাহেব দেখেন না ইন্টারনেটে বেরিয়েছে, জিজ্ঞেস করছে করছে দেখেন না, এই ইন্টারনেট দেখেন না জিজ্ঞেস হচ্ছে, বসুন 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 মাইক আছে না নাই? হ্যাঁ, এরা ভাবছে সেই রকম নেই না। আবার জেকের করতে করতে প্যান্ডেল যেন হুন মনু, প্যান্ডেল যেন হুন মনু। আবার এমন দেওয়ানা হয়ে গেছে মুড়ি, বাপরে বাপ, মুড়িদার এমন দেওয়ানা হয়ে গেছে বলতে হুজুরের ঘরে উঠে ঠ্যাং ধরে টানছে, ঠ্যাং ধরে নুকি খুলে যাবার কাপ, হুজুরের নুকি ধরে আবার হুজুরকে পাক পাক ঘুষি ঝেড়েছেন। আবার এক একজন শয়তানি কি ভূত দেখে, আবার এক একজন মাঝখানে দেখাচ্ছে যারা ওই রকম করে কুদো কুদি খেঁচাখেঁচি করে জেগের করবে না, আপনি কিচ্ছু বলবেন না, কিচ্ছু। আপনার ঘর থেকে একটা নুকিয়ে গুল শুই নুকি নিয়ে চলে যাবেন, কি নিয়ে যাবেন? বস্তা গুল শুই নুককে হাতে করে নেবেন, নিয়ে চুপচাপ যারা লাপাচ্ছে, যারা খেঁচাখেঁচি করছেন ওদের পাশেই বসবেন, আর আপনিও খেঁচাখেঁচি করবেন গুল শুইকে হাতে করে নিয়ে, আপনি জেকে ছেড়ে দিয়ে পাওয়ার সব জেকে ধরা পড়ে যাবে। পাগলাম শয়তান কোথাকারে, কি রাগ করলেন নাকি? নহুজুকে তো মায়ের পেট থেকে মরা ছেলে, মরা ছেলে জন্মেছে, কি হবে? আল্লাহ মরা ছেলে নিজের বাপ দাদা বলে প্রচার করছি, না না না, আল্লাহ পাক জিন্দাকে মেরে দিতে পারে, জিন্দা को मुर्दा बना दे तो फिर मुर्दा को जिंदा उठावे तो अल्लाह पाक তিনি সবই পারেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কারো কোনো শক্তি নাই, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, বেশক আল্লাহ সর্বশক্তিমান। এটা আমি নহরুল কিবলা রেখে দিলাম, তাহলে মানে বলুন পানিপথে শুয়েছে কে জানে? পানিপথে শুয়েছে হযরতে শরফুদ্দীন শাহ বোয়াল কালান্দার রহমাতুল্লাহ আলাইহি। যারা গেছে জিজ্ঞাসা করে দেখুন, পানিপথে শুয়েছে শরফুদ্দীন শাহ বোয়াল কালান্দার শুয়ে আছে। উনি যখন ইন্তেকাল হলেন, জানাজার নামাজ পড়িয়ে দিয়ে সালাম পেলেন ইমাম সাহেব, মুরিদানদের মধ্যে দুটো দল হয়ে গিয়েছিল। দুটো দল নিয়ে লাশটাকে নিয়ে দলাদলি করে। একটা হচ্ছে কান্নানের দলেরা, কান্নানের মুরিদিরা বলে আমার পীরকে আমার দেশে নিয়ে যে দাফন দেবো। আমার ভাই জানেরা, পানিপথের মুরিদরা বলে না না, এক পাগাতে দেবো না হুজুরের লাশকে। পানিপথের মুরিদরা বলে আমার পীরকে আমার
দেশে নিয়ে যে দাফন দেবো। হুজুরে ভাতিজা ওই জানাজা নামাজে দাঁড়িয়েছিলেন, আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ আমার চাচা জানের একটা লাশও দু জায়গায় কখনো দাফন হতে পারে না, আল্লাহ আমার চাচা জানের মুরিদেরা বড্ড বিবাদ, বড্ড ঝগড়া মারামারি শুরু করে দিয়েছে। আল্লাহ আমার চাচা জানকে বাক শক্তি দিন, কথা বলা ক্ষমতা দিয়ে। ও নবীর উম্মতেরা, আল্লাহর হুকুমে হযরতে সরফতি সাহেব ওয়াল কালান্দা হুজুরের কাফনের ভেতর দিক থেকে কথা বলা শুরু করে দিলেন। আয় আমার কান্নারে মুরিদেরা, আয় আমার পানিপথের মুরিদেরা, নিজেদের মধ্যে ঝগড়া করো না। তুমি আমার মুরিদ, উনিও আমার মুরিদে, খবরদার তোমরা দলাদলি না করে তোমরা সকলে মিলে আমার লাশটাকে নিয়ে পানিপথে নিয়ে যে দাফন দিয়ে দাও। মরণের পরে কথা বলছে কি করে? ও ভাবছে কি জানে, আমি মরে গেলে যা হবে উনিও মরে গেলে তাই হবে। আমিও মানুষ আর উনিও মানুষ। কোথা নেতাজি, কোথা পিঁয়াজি, কোথা নেতাজি কি বললাম, কোথা সুভাষ বোস, কোথা তক্ত বোস। গা থেকে গুনতে বেরোচ্ছে, নাম রেখেছে আচর আলী। চোখে দেখতে পেয়ে নাম রেখেছে নজর আলী। হ্যাঁ, শালু খেয়ে দাঁত কালো, লোকে বলো আছে ভালো। আবার মস্তানি করছে, পাগলামো করছে, ঠেলে ফেলে দিলে উঠতে পারে না, নাম রেখেছে হেমত আলী। বলেন না, ঠেলে ফেলে উঠতে পারে, নাম রেখেছে হেমত আলী। এক একটা মস্তান দেখেন না, এই একটা মস্তান লাপাই দেখেন, ওটা কোন মস্তান জানেন? ওটা হচ্ছে ফুটো মস্তান। কি বললাম? ফেরিয়ে বলবো ঝরবেন নাই, সব ঠান্ডা খেতে যাবে, বুঝলেন? ওটা হচ্ছে চিংড়ি মাছ, ওসব খাঁচি কিছু করে চিংড়ি মাছ। কি বললাম? সব মাছ আগে যাবে, কোন মাছটা পিছনে আসে? ওই চিংড়ি মাছ, ওই ফুটো মাছটা। ওর মাথায় গু ভর্তি, শক্ত গাঁটালা, বাঁশের আওয়াজ বেশি না ফাটা বাঁশের আওয়াজ? ওই জন্য আমাদের ভাইপোদের কিছু নাম দিয়েছি, দু চারটে পাঁচটা বেরিয়েছে, তাদের নাম দিয়েছি ফাটা ভাই, ফাটা বাঁশ ভাই। গলা তেজ আছে, কিছু করতে পারে না। আপনার মনে করছে লাইন উল্টে দিচ্ছে, না বাস্তব পারবনি যখন, কেন গাল খাবো? কেন? কি কথা ঠিক না? আমাদের একটা ইজ্জত আছে না নাই? সেই ইজ্জত রাখো, দাদা হুজুরের সম্মান রাখো। কথা বলে ভালো করে কি করে রেখে দিয়ে জানে না আমার ভাই, জানে না শুধু আজকে পানিপথে হুজুর নয়, ইমামে আজম হুজুর ইন্তেকালে পরে কথা বলেছে না বলে না? জোরে বলো। তিনিও কথা বলেছিলেন রে। শুধু তাই নয়, আমার ভাই জানেরা বারাশ্বরীর নাম শুনেছে? বারাশ্বরীর নাম শুনেছেন? গেছেন কেউ? এই গেছেন কেউ? যারা গেছে জিজ্ঞেস করুন। এক একটা মাজার, ওই মাঝখানে খুঁটি, এইখান থেকে ওই খুঁটি, এই খুঁটিটা নাই, ওই মাঝখানটা, এত বড় মাজার, এক একটা নবীদের মাজার। বারাত শরীফে 12টা নবীর মাজার আছে, বুঝলেন না? আমল নামায় ভালো করে দুরূদ শরীফ আল্লাহুম্মা আমাদের কথাগুলোকে মুছতেছে ও বহুদূর,
মুছে দিতে ওরা কেউ পারেনি। আমাদের কথাগুলো কে মুছতেছে ও বহুদূর, মুছে দিতে ওরা কেউ পারেনি। সত্যের কথা মোরা বলি যাব, পাহাড়ে পাদার যত মারিয়ে, বুলেটের আঘাতে ভেঙে দিল কত সব, কত সুখ কত রত্ন। কোরআনের কথা মোরা চৌদিকে দিকে বলছি, মোরা বলবো ওই তো সেদিন আল্লাহর দিন কায়েম থাকিবে। আমাদের কথাগুলো কে মুছতেছে ও বহুদূর, মুছে দিতে ওরা কেউ পারেনি। আল্লাহুম্মা নবীর উম্মত রাসূলকে দিবেন। আল্লাহর ওলিদের পাওয়ার, আল্লাহর ওলিদের ক্ষমতা দেখো মেনে নাও। বারাত শরীফে কই মাজার তিনটে, নবীর মাজার খোঁড়া হয়েছিল। জিজ্ঞাসা করলাম ওই জায়গার মানুষকে জিজ্ঞাসা করবেন। আমার ভাই যাত্রায় কোরআন শরীফে আল্লাহ পরিষ্কার লিখেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াহু ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছে যারা নাকি ফি সাবিলিল্লাহ বলে আল্লাহর রাস্তায় জানকে কুরবান হয়ে শহীদ হয়ে মারা গেছে, বান্দা তাদের দিগকে মরা বলে মনে ভাবো না। তারা কেমন মরে জিন্দা জীবিত আল্লাহ বলছে তা তোমরা জানো না। আরো জোরে বলুন, ও নবীর উম্মতিরা, কটা আল্লাহর ওলিদের কথা শুনবে। ওই বারাত শরীফে তিনটে রাসূলুল্লাহ নবীর মাজার কবর খুঁড়তে খুঁড়তে কেন না খোঁড়া হচ্ছিল জানে? ওই এলাকার মসজিদগুলো একটু চাতান বাড়াবে বলে সরকারের থেকে একটু হুকুম দিয়েছে। আমার ভাই জানেরা মসজিদ চাতান করবে, বাড়াবে। এমন সময় দেখতে পাওয়া যায় মাজার কবর মাটি খুঁড়তে খুঁড়তে দেখতে পাওয়া যায় তিনজনই আল্লাহর হুকুম যেন টাটকা লাশ এখনই যেন কাফন পরিয়ে শুইয়ে দেওয়া হয়েছিল, যেন এখনই দাফন দেওয়া হয়েছে। আর এই শয়তানগুলো বলে মরে গেছে শেষ। মরে যদি শেষ হয়ে যায় তাহলে কবরের সওয়াল জবাব দিবি কি করে? এই রু আবার মরে কথা বলে, এদের কি বুঝাবো? বলে রসুল আমাদের মতন মানুষ, এমনকি রসুলের সাথেও বিয়াদবি শুরু করেছে। বলে মোহাম্মদ আমাদের মতন মানুষ। তাহলে মোহাম্মদ যদি আমাদের মতন মানুষ হয় তাহলে এক কাজ কর, রসুলের পিচ্ছাপ একজন সাহাবা হুজুর খেয়ে নিয়েছিলে, কি খেয়েছে না খাই না, সেপা বলে একজন সাহাবা সব পিচ্ছাপ খেয়ে নিয়েছে। আর ওকে বলে ওই শয়তানকে পাতলা গুয়ের দলগুলোকে বলে এক কাজ কর, পাতলা গুয়ের দলের ঈদগায় রসুলের সঙ্গে যখন তুলনা করছিস তোকে বেশি দেবো না, রসুলের পিচ্ছাপ তো সব খেয়ে নিয়েছিল, তোকে বেশি দেবো না, আমি 4 চামচ 1 চামচ পিচ্ছাপ করে দিচ্ছি, খেয়ে দেখদিন, টেস্ট করে দেখদিন, মজা লাগলে আবার দেবো। রসুলের পিচ্ছাপটা খাবার পরে সেই সাহাবা হুজুরে সারা শরীর থেকে মেশকা আম্মারের মতন খুশবু বেরোতে শুরু হয়ে গেছে। শুধু তাই না, রাসূলুল্লাহ বললেন আমার যারা পিচ্ছাপ খেয়েছে, যে ব্যক্তি পিচ্ছাপ খেয়েছে, আমি রাসূলুল্লাহ তাকে বলে দিলাম জীবনে জিন্দেগিতে পেটের বিমার বলতে রোগ বলতে আর হবে না। কি বলে রাসূল আমাদের মতন মানুষ, রসুল যদি আমার মতন মানুষ হয়, রসুলের পসিনা মানে ঘাম, আমার রসুলের ঘাম যখন বেরিয়েছিল ঘাম থেকে মেশকা আম্বারের মতো খুশবু বেরোতে শুরু হয়ে গেছে।
আর আপনারা আমার যারা বলে পাতলাগু চিটেগু, ওরা বলছে রসুল আমাদের মতো মানুষ, ওকে বলেন তাহলে নিশ্চয়ই তোর গা থেকে ঘাম থেকে মনে হচ্ছে বেল ফুলের খুশবু বেরোবে। বেল ফুলের ওকে বলেন না এত সুন্দর খুশবু বেরোবে না, বগলা হাট ঢুকে শুঁকতে বলেন, বগলা হাট ঢুকে শুঁকতে বলেন, হেভি সেন্ট। শয়তান কোথায় করে, পাগলে কি নাই বলে আর ছাগলে রসুল আমাদের। এই আপনাদের দেশে আজান দেয় তো নাকি, মসজিদে আজান দেয় তো নাকি? আল্লাহর পরে কার নাম ডাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পরে রসুল। আর যে শয়তান বলছে রসুল আমাদের মতন মানুষ, এক কাজ করেন, মুয়াজ্জিনকে শিখিয়ে দাও। মুয়াজ্জিন আমার বাপ দাদা ভুল কাজ করে চলে গেছে, ফুরফুরা পীর আবু বকরের নিয়মগুলো সব বেদাত, আমি এখন খাঁটি হাদিস পড়ে আসছি, পাক্কা দলিল, মুমতাজুল ফাঁকা হয়ে গেছে। কি বললাম? মুমতাজুল ওখানে ফাঁকা। তো মুয়াজ্জিন সাহেব যা হবার হয়ে গেছে, মুয়াজ্জিন আমি এখন খাঁটি হাদিস পড়েছি, তবে আমার বাপ দাদা ভুল কাজ করে গেছে। তুমি এতদিন মুহাম্মাদের নাম ডেকেছো আল্লাহর পরে, মুহাম্মদ তো আমাদের মতো মানুষ, তুমি মুহাম্মাদের নামটা বাদ দিয়ে তুমি এবার আমার বাপের নাম ধরে ডাকো, আজান দাও শুরু করো। আর সত্যিকারে মুয়াজ্জিন যদি ওর বাপের নাম ধরে আজান দেওয়া শুরু করে, যে শয়তান বলছে না ওর নাম ধরেন আব্দুল করিম, ওর বাপের নাম ধরেন আব্দুল গফফার, মুয়াজ্জিন যদি আজান দেওয়া শুরু করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আব্দুল গফফার, আজান হবে। এই জন্য আজান হবে যদি ওর বাপের নাম ধরে আজান দেয়। এই মুয়াজ্জিনকে কি করবে? হ্যাঁ কি করবে? হ্যাঁ পিটা রেডি নাই, ওকে জেন্তু পুঁতে ফেলবো, ওকে মারা মানে একটা কাফের মারা হবে। আজানে কেন আল্লাহ নিজে বলছেন, আমার আল্লাহ নিজে বলছেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ এত ভালোবাসি, এত পিয়ার করি, মহব্বত করি। আল্লাহ নিজে বলছেন শুধু আজানের পাশে আমার হাবিবের নামটা শুধু দিই না, নামাজে তাকবীর দেবেন, আকামত দেবেন, নামাজে তাকবীর আকামত দেবেন, আল্লাহর পরে রাসূলের নাম আছে না নাই জোরে বলো। শুধু তাই নয়, আত্তাহিয়াতু লিল্লাহি যখন পড়বেন, ওই সময় যখন বসে বসে আত্তাহিয়াতু পড়বেন, সেই জায়গায় আমার রাসূলের নাম আছে না নাই জোরে বলো। ও নবীর উম্মতেরা, যারা বলে রাসূল আমাদের মতো মানুষ, ওই হতভাগা শয়তানদের বলো, ওই পাতলা গুয়েদেরকে বলো, যদি রাসূল যদি আমাদের মতো মানুষ হয়ে থাকে, তা তোর বাপ যখন মারা যাবে, তোর বাপের যখন জানাজার নামাজ পড়াবে, ইমাম সাহেবকে শিখিয়ে দে, ইমাম সাহেব মুহাম্মদ আমাদের মতো মানুষ আছে, অতএব আমার বাপের জানাজার কিন্তু মুহাম্মাদের নাম নেবে না, খবরদার আমার বাপের নাম নিয়ে তুমি জানাজা শুরু করো। এখানে ইমাম সাহেব বলে নিয়ত করে আল্লাহ তারিফ, নবীর উপরে দরুদ, মাইয়েতের জন্য দোয়া, কি গো বলে না জোরে বলো। আর এ যদি ইমাম সাহেবকে শিখিয়ে দেয়, ইমাম সাহেব যদি বলে আল্লাহ তারিফ, ওর বাপের নাম আব্দুল করিম, ফেরেশতা বলে তাড়াতাড়ি করে বাপকে ঢুকা, কি করতে দেখছি। জানাজার নামাজ পড়ে কবর দিতে যাবে, লাশ বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ফি সাবিলিল্লাহি, তারপর কার নাম নেবে? ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। আর যদি বলি বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ফি সাবিলিল্লাহি, আমার বাপের নাম আব্দুল চাত্তার, ফেরেশতা বলে তাঁতিকে ঢাকা দে, মাছগুলো ঢাকা দে, তাতে দেরি করলে হবে না।
কবরে যেমন শুইয়ে দেবে, আল্লাহর ফেরেশতা যেমন সওয়াল করবে, মাটি দিয়া শেষ হয়ে যাবে, তিন মুঠা করে মাটি দিয়ে চলে আসছে। এইবারে সওয়াল করবে না জোরে বলুন। এই করবে তো নাকি? কোন দিকে খেয়াল আছে? ছেড়ে দেবো নাকি? ইমা তোমার তো দেখছিস কেন? হ্যাঁ, তো বিধান তো নারে তো লোক কিছু আসবে, ভয় করে আসবে, সব অপেক্ষা করছে। এখন তাদের সিগন্যাল পড়েনি, ওরা একটু রেস্ট নিচ্ছে, আবার চারিদিকে ঘুরছে, কখন পোলিও খাওয়াবে। এখন তারা রেস্ট নিচ্ছে, বুঝতে পারছেন না? এক্ষুনি এসে যাবে, দেখবে এক্ষুনি আসবে, সব ছুটবে। একটু জোরে জোরে কি আম পড়েন তো, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব আপে সুলতানে মদিনা, মাবতে ইয়াহিয়া সাকিনা, নূর সে महमूद और सीना, मुस्किल से बेहतरों पसीना, या नबी सलाम। কমিটিরা প্যাকেট নিয়ে আসো, প্যাকেট তাড়াতাড়ি করে নিয়ে আসো, দেরি করলে হবে না। যারা বাইরে আছো সব ভেতরে ঢোকো, একবারই দেওয়া হবে তাবারু, তাড়াতাড়ি চলে আসো। ছেলের মা পর্যন্ত উঠে গেছে, চল খাবার লাই, দাঁড়া একটু বস। দরুদ শরীফ আল্লাহুম্মা জানে আয় আসছে, আয় বস। তাহলে আমি কি বলছিলাম? সওয়াল জবাব করবে কি বলে? মান রব্বুকা মান দীনুকা, তারপরে মান নবিয়ুকা। কবরবাসী যদি বলে রব্বে আল্লাহ দীন ইসলাম, ফেরেশতা বলবে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। এই বস, ঝামেলা করিব, এসছে খুঁজলো পয়সা বিরোধ। ফেরেশতাকে যদি বলে রব্বি আল্লাহ দীন ইসলাম, আমার বাপের নাম আব্দুল জব্বার, ফেরেশতা বলে রড গরম কর, আর দেরি করলে হবে না, খোরাক এসে গেছে। আল্লাহ নিজে বলছে যেখানে আমার নাম থাকবে, যেখানে আমার নাম থাকবে, আরশে মুআল্লা একটা নাম নাই, দুটো নাম আছে না নাই? জোরে বড়। আল্লাহর পাকের পাশে আরশে পাকে একটা নাম নাই, আল্লাহর পাশে রাসূলুল্লাহ নাম আছে। আমার ভাই জানেরা, ইসলাম গ্রহণ করতে গেলে, মুসলমান হতে গেলে আল্লাহর নাম নিলে শুধু হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও নবীর উম্মতেরা, পাঁচটা কলমার মধ্যে আল্লাহ রাসূলের নাম আছে। কাবা শরীফে গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছে বান্দারে, আমার হাবিব মুহাম্মদকে আমি আল্লাহ এত ভালোবাসি পিয়ার করে, জান্নাতে যতগুলো দরজা আছে, জান্নাতে আমার যত জান্নাত আমি করেছি 8টা জান্নাত, প্রতিটা জান্নাতের মধ্যে আমি আল্লাহ পাক জান্নাতের দরজার মধ্যে আমি আল্লাহ পাক আমি আল্লাহ পাক আমার নামটা না লিখে দরজার মাথার উপরে আলিফ লাম লাম
হে আলিফ লাম লাম হে, আমি আল্লাহর নামটা না দিয়ে প্রতিটা জান্নাতের দরজায় মিম হে মিম দাল মুহাম্মাদের নাম লিখে রেখে দিচ্ছি। আর কি চান? হ্যাঁ, তুমি লোক দেখানো নামাজ হবে, অতটা সুবিধা নাই। কেউ যদি আল্লাহকে মানে, রসুলকে যদি না মানে, বিশ্বাস না করে, তার নামাজ হবে? নামাজ একটা আমল, শুনে রেখে দেন। নামাজ একটা, রোজা একটা, দান খেরাত একটা, হজ যাকাত, এসব আমল। আমার আমল আগে নয়, আগে আমার ঈমান। ঈমান, আল্লাহ আল্লাহ রসুলকে যদি বিশ্বাস করে, কেউ যদি আল্লাহকে মানে, রসুলকে উড়িয়ে দেয়, কাফের ফতোয়া এসে যাবে। আল্লাহকে পেতে গেলে আল্লাহর ভালোবাসাকে কি বাঁচতে হবে। আমার ভাই, বলতে গেলে সময় লাগবে, আল্লাহ যদি বাঁচায় ইনশাল্লাহ বলবো, যেহেতু সময় সংক্ষেপ। কথা বলে কোন সময় যদি আশেপাশে আসি, নহজু কিবলার কথা তুলবেন। আর দিল্লির বাদশার কথা বলেছে, দিল্লিতে যে ফকির, কি বলেছিলাম না, আমি তো আবার 7 তারিখ আসছি ইনশাল্লাহ। 7 তারিখে না, 7ই কি, 7ই অগ্রহায়ণ আসছে, এই বৈদ্যপাড়ায় যাবে। আগামী কালকে না পরশু আমার ছেলেও আসছে, আবু জার সিদ্দিক, একটাই ছেলে। ওকে বলেছি, বাবা কোনো ফিতনা যাবে না, কোনো ফিতনা যাবে না, পাগলাম করবি, বিপদে পড়লে বাপকে দেখতে পাবি না। ওই জন্য আমার ছেলেকে আল্লামা পীর কালিমুল্লাহ ভাই সাহেব হুজুর হাতে বায়াত করিয়ে দিয়েছি। কি ভালো হলো না খারাপ হলো? আর আমার বড় ভাই সাহেব হুজুর, যারা দেখেছে, মাটির মানুষ ছিলেন, একদম মাটির মানুষ। একটা একটা করে কথা বলতেন, একদম পুরো যেটা দরকার সেভাবে কথা বলতেন, বেশি কথা উনি বলতেন। ওনার সাথে বিয়াদি করেছিল, ওনার ঘরটা ঢুকতে গেলে আমরাও নিজেরাই ভয় খাই। বড় ভাই সাহেবের ঘরটা ঢুকতে গেলে আমরা ভয় খাই। এইটা হচ্ছে পীর মুরিদের আদব, বুঝলেন না? আর সত্যিকারে বড় ভাই সাহেব হুজুর চলে যাওয়ার পর থেকে ফুরফুরা শরীর যেন ওলট পালট হয়ে গেল। কথা ঠিক না বেটি? পুরো হ্যাঁ, কি দেখেছি, কি দেখছি, আরো কি দেখবো, বড় দুঃখের লাগে, অন্য কিছু নাই। বাচ্চাদের আমলে কি দেখেছিলাম ফুরফুরায়, বড় বড় ভাইদের আমলে কি দেখেছিলাম, আর সব যাচ্ছে যাচ্ছে, সব মুরব্বী ভাইরাই সব চলে গেল। 11টা ভাই মুরব্বী কয়েক বছরের মধ্যে চলে গেল। ওই জন্য বলছি, আমার ছেলেকে বলছি,